পৌষ পার্বণের সময় আমরা বিভিন্ন রকম পিঠে বানিয়ে থাকি। তার মধ্যে ভাপা পিঠে ও পাটিসাপটা এর আগেই আমি আপনাদের করে দেখিয়েছি, বাট আজকে আমি আপনাদের করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে চিতই পিঠে। এটাকে অনেক জায়গায় কিন্তু আজকে পিঠেও বলা হয়, আর সঠিক পরিমাপের সাথে করলে এরকম ফুলবেও আর এরকম নরমও হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি চিতই পিঠে বা আজকে পিঠে। তাহলে এই চিতই পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দেবো এই কাপের মেজারমেন্টের 3 কাপ চালের গুঁড়ি। আমি এখানে রেডিমেড আতপ চালের গুঁড়ি বাজার থেকে কিনে নিয়েছি, সেটাই আমি এখানে ডাইরেক্টলি ইউজ করব। বাট আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চাল ভিজিয়ে রেখে সেটাকে বেটে তারপরেও করে নিতে পারেন। আমি এখানে মেজারমেন্টটা কাপ হিসাবেই দেখাচ্ছি, তাতে আপনাদের জলের পরিমাণটা জানতে সুবিধাই হবে। আর এবার এই চালের গুঁড়িটাকে আমি একবার ভালো করে ছেঁকে তারপরে ইউজ করব। চেষ্টা করবেন এভাবে ছেঁকে তারপরেই ব্যবহার করার, তাতে দেখবেন পিঠের ব্যাটারটা বেশ স্মুথ হয়। দেখুন, কিছু ইম্পিউরিটিস কিন্তু থেকেই যায়, তো এইগুলোকে চেলে নেওয়াই ভালো। এবার এর মধ্যে দিয়ে দিন হাফ চা চামচ নুন, তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর এটা মেশানো হয়ে গেলে আমি এখানে জলটা দিয়ে দেবো, বাট জলটা কিন্তু আপনাদের অতি অবশ্যই উষ্ণ একটু গরম করে নিতে হবে। এরকম আঙুল দিয়ে সহ্য করতে পারবেন ঠিক ততটাই গরম রাখতে হবে। এবার যে কাপের মেজারমেন্টে আমি চালের গুঁড়ি দিয়ে দিয়েছিলাম, এই একই মেজারমেন্টে আমি জলটাও দিয়ে দেবো। আমি এখানে এই কাপের অনুযায়ী 3 কাপ চালের গুঁড়ি নিয়েছি, তাই এখানে আপনাদের জলটাও দিয়ে দিতে হবে 3 কাপ। 2 কাপ দেওয়ার পরে এটাকে একবার ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন, এটা এখন একদম শক্ত হয়ে গেছে, তাই এখানে আমি আরও 1 কাপ মিশিয়ে দেবো। এই মেশানোর সময় আপনাদের মনে হতে পারে আর একটু জল লাগবে, বাট আপনারা এই সময় কিন্তু একদমই আর জল অ্যাড করবেন না। এইভাবে এটাকে মেশাতে থাকুন, যত মেশাবেন দেখবেন এটা তত পাতলাই হতে থাকবে। আমি এটাকে ফার্দার আর একটু মিশিয়ে নেবো, বাট আপাতত এটাকে আমি রেখে দেবো 5 থেকে 7 মিনিট এইভাবেই রেস্টিংয়ে। আর রেস্টিংয়ে রাখার আগে আমি এর সাইডটা একটু কাছিয়ে নিচ্ছি, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে ঢাকা দিয়ে রাখলে চালের গুঁড়িটা দেখবেন বেশ অনেকটাই সফট হয়ে যাবে, তাতে করে পিঠের টেক্সচারটা দেখবেন খুবই ভালো আসবে। এবার 10 মিনিট পরে আমি এর ঢাকনাটার মধ্যে সরিয়ে দেখাচ্ছি। দেখুন, এটা বেশ আগের থেকে অনেকটাই এখন নরম হয়ে গেছে। এই স্টেজে এটাকে আপনারা ডাইরেক্টলি মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারেন, আর না হলে একটা এরকম স্টিক ব্লেন্ডারের মাধ্যমে এটাকে ভালো করে পেস্ট করে নেবেন। এই সময় কিন্তু আপনারা আলাদা করে আর জল দেবেন না, যে জলটা দিয়েছিলাম তাতেই দেখবেন এটা একদম পারফেক্টলি হয়ে যাবে। বাট তাও যদি আপনাদের মনে হয় খুব বেশি টাইট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা অল্প একটু জল এখানে ব্যবহার করতে পারেন, তাও কিন্তু হাফ কাপের বেশি নয়। দেখতেই পাচ্ছেন এটা যতটা পেস্ট হচ্ছে তত কিন্তু আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। দেখুন, আগের থেকে এটা এখন কতটা পাতলা হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু বেকিং সোডা। ব্যাস তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা এখন বেশ কতটা পাতলা হয়ে গেছে। আপনাদের যদি এরকম পাতলা না হয়, সেক্ষেত্রে আবারও বলছি কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা এখানে মিশিয়ে নেবেন। আর এই বেকিং সোডাটা কিন্তু আপনারা একদম ঠিক বানানোর আগেই ব্যবহার করবেন, তাহলে দেখবেন রেজাল্টটা একদম আপনারা পারফেক্টলি পাবেন। এবার এই পিঠেটা বানানোর জন্য দেখুন আমি এখানে একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে গরম করে দেবো কড়াটাকে। আমি এখানে লোহার কড়াই নিয়েছি, বাট আপনারা চাইলে কিন্তু মাটির সরাতেও এটা ইজিলি করে নিতে পারবেন। বাট এই দুই ক্ষেত্রেই কিন্তু আপনাদের লোহার কড়াইটাকে আর সরাটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। দেখুন, কড়াটা এখন বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, তাই এর মধ্যে আমি হালকা একটু তেল স্প্রে করে দেবো। তারপর ব্রাশের মাধ্যমে তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে অ্যাপ্লাই করে নেবো। খুব বেশি তেল কিন্তু এখানে দিয়ে দেবেন না, যাতে এটা নিচে লেগে না যায়, সেই জন্য আপনারা অল্প একটু তেল এখানে ব্রাশ করে নেবেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এইরকমই আপনাদের রাখতে হবে, তাহলে এটা পারফেক্টলি ফুলবেও আর জালিদারও হবে। এটা দেওয়ার সাথে সাথে আপনাদের এইভাবে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আমি ঢাকা দেওয়ার জন্য এখানে একটা মাটির সরা ব্যবহার করলাম, আর আপনারা চাইলে কিন্তু স্টিল বা অ্যালুমিনিয়ামেরও ঢাকনা এখানে ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আপনাদের এইভাবে এটাকে রেখে দিতে হবে 2 থেকে 2.5 মিনিটের জন্য। তার আগে কিন্তু এটাকে আপনারা খুলবেন না, এইভাবে এটাকে হতে দিন, তাহলে দেখবেন নিচটা একদম পারফেক্টলি ক্রিস্পি হবে আর ওপরটা খুব নরম তুলতুলে হবে। এবার এক্স্যাক্টলি 2.5 মিনিট পরে আমি এর ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে এটা ফুলে গেছে। ব্যাস এবার এটাকে খুন্তি দিয়ে হালকা করে আপনারা এইভাবে এটাকে তুলে নিন। দেখুন কি সুন্দর জালিদার হয়েছে আর কীরকম উপরটা ভালো করে ফুলে হয়েছে। এবার এই একই পদ্ধতিতে আমি বাকিগুলোও বানিয়ে নেব।
এবার এই একই ব্যাটারের মধ্যে আমি অল্প একটু নারকেল কুড়ো মিশিয়ে দিচ্ছি। যারা এটা নারকেল দিয়ে খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে এটাকে বানিয়ে নিতে পারেন। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ডাইরেক্টলি কড়াইতে দিয়ে দিন। আর যখনই দেখবেন কড়াটা এইভাবে গরম হয়ে গেছে তখন এখানে আপনারা ব্যাটারটাকে দিয়ে দিন। আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথে আপনাদের এইভাবে ঢাকাটা দিয়ে দিতে হবে। তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে আপনাদের রেখে দিতে হবে মিনিমাম 2 থেকে 2.5 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার বেসিক কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurannaghr.com থেকে। সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। যদিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার 2 থেকে 2.5 মিনিট পরে আমি আপনাদের এই ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে এটা ফুলেছে। এবার এটাকে আমি হালকা করে একটু ছাড়িয়ে নেব একটা খুন্তির মাধ্যমে। ঢাকা দেওয়ার পরে এটাকে ভালো করে একটু জল ন্যাকড়া দিয়ে ঘিরে দিতে হবে, যাতে যে স্টিমটা আছে সেটা যেন বেরিয়ে না যায়। আপনারা মাটির সরার ঢাকনা ব্যবহার করুন বা অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করুন, এই পদ্ধতিটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি যেরকম এটা লোহার কড়াইতে করছি, এটা কিন্তু বেস্ট হয় মাটির সরাতে। আপনারা চাইলে সেটাতেও করে নিতে পারেন, প্রসেসটা কিন্তু সেমই হবে। এবার 2.5 মিনিট পরে আমি এর ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি আপনাদের একদম অথেন্টিক পদ্ধতিতে মাটির সরাতে করে দেখাচ্ছি। এবার ওই সেম পদ্ধতিতে আপনাদের এখানে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে। একদম নতুন সরাই হলে এটাকে আপনাদের জলের মধ্যে একটু ভিজিয়ে রাখতে হবে, তারপরে আপনাদের গ্যাসে ব্যবহার করতে হবে। এরপর যখনই দেখবেন মাটির সরাটা এরকম গরম হয়ে গেছে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে ব্যাটারটা। আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথে আপনাদের এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আর এই স্টিমটা যাতে বেরিয়ে না যায় সেই জন্য আগেরবারের মতো ঠিক একইভাবে এটাকে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। অবশ্যই যেন কাপড়টা ভিজে কাপড় হয়। লোহার কড়াই থেকে যদি আপনারা এই মাটির সরাতে করেন দেখবেন এটা কিন্তু খুব ভালোভাবে ফুলবে। আচ্ছা, এই মাটির সরাতে কিন্তু আপনাদের এটাকে রেখে দিতে হবে মিনিমাম 4 মিনিট মতো। আচ্ছা, এবার 4 মিনিট পরে আমি এর ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে এটা ফুলেছে আর কতটা জালিদারও হয়েছে। আর খোলার সাথে সাথে কিন্তু এটাকে তুলবেন না, 30 থেকে 40 সেকেন্ড ওয়েট করার পরে তারপর এটাকে তুলে নেবেন। তাহলে দেখবেন এটা একদম পারফেক্টলি এরকম উঠে যাবে। আশা করি দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এটা ফুলেছে। ব্যাস, এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে নেব। এবারই একই পদ্ধতিতে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এটা ফুলেছে আর নিচটা দেখুন একদম পারফেক্টলি হয়েছে। আচ্ছা, এটা চাইলে আপনারা কিন্তু অল্প বড় সাইজেরও করে নিতে পারেন। তারপরে আবার পুরো প্রসেসটাই সেম। এবার 4 মিনিট পরে আমি এর ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ফুলেছে আর দেখুন কতটা জালিদারও হয়েছে। আচ্ছা, এবার আমি এর ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্টলি হয়েছে। ব্যাস, এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি।
বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।